5 টাকায় 6টা করিয়া লেবু কিনিয়া 6 টাকায় কয়টা করিয়া বিক্রয় করিলে 44% লাভ হবে, এটা জানতে চাইছে। তো দেখো, তো আমরা এখানে যখন অঙ্কগুলো করব তখন যখন শর্টে করব তখন কিভাবে করব, শর্টে করার জন্য দেখো প্রথমে হচ্ছে একের হিসেবে জিনিসটার দাম করব। একটা লেবুর দাম কত, ঠিক আছে। তা এখানে যেহেতু 6 টাকায় কটা লেবু পাওয়া যাবে, অর্থাৎ একটা লেবুর দাম হচ্ছে আমাদের হবে 5/6 টাকা। এবার বলেছে 45% লাভ করবে, তাহলে 5/6 তো এখন একটা লেবুর দাম, তাহলে এটা কিনতে এই টাকাটা খরচ হয়েছে সিপি, এটা তাহলে এসপি কোথায় গিয়ে দাঁড়াবে, লাভ হয়েছে দেখো করবে বলেছে 44%, তাহলে 144/100, তাহলে এটা কাটলে হবে 24, এখানে কাটলে পাবো আমরা হচ্ছে 20, এখানে কাটলে 5, এখানে কাটলে হচ্ছে 6, তাহলে 6/5। তাহলে 44% লাভ করতে গেলে একটা লেবুকে আমাকে 6/5 টাকায় বিক্রি করতে হবে। এবার যে বলেছে যে 6 টাকায় কটা লেবু পাওয়া যাবে, তাহলে তাহলে 6/5 টাকায় পাওয়া যায় একটা লেবু, তাহলে একটা লেবুর দাম হবে 5-এর 6 টাকা, আর 6 টাকায় পাওয়া যাবে কত, 5 × 6/6, অর্থাৎ 5টি লেবু পাওয়া যাবে। ওকে, এটাকে যদি আমরা ডেসক্রিপটিভে করি তাহলে কীভাবে করবো দেখো, তাহলে এখানে হচ্ছে 5 টাকায় 6টা লেবু পাওয়া যায়, তাহলে জাস্ট এখানে লিখবো যে কি 6টি লেবুর দাম 5 টাকা, 6টি লেবুর দাম 5 টাকা। যখন এরকম অঙ্ক করলো তখন একটা লেবু একের হিসাবে জিনিসটা বিচার করে নেবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। তোমরা কেউ 10 দিয়েও হিসাব করতে পারো, আরও অন্যান্য সংখ্যা দিয়েও নিতে পারো, তবে একের হিসাবে নিলে কাজটা কুইক হয়ে যাবে। তাহলে একটা লেবুর দাম 5-এর 6 টাকা, তাহলে 44% লাভ করবে, তাহলে শতাংশ হিসাবে দামটা বের করবো। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে 44% লাভ করতে হলে যে দামে বিক্রয় করতে হবে, যে দামে একটি লেবু বিক্রয় করতে হবে, তা হলো দেখো এখানে একটা লেবু কোন দামে বিক্রি করতে হবে, সেটা হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 144 টাকা, কারণ 44% লাভ বলেছে। আবার 1 টাকা ক্রয় মূল্য হলে তখন বিক্রয় মূল্য আমাদের দাঁড়াবে হচ্ছে 144/100 টাকা। এবার আমাদের এখন একটা লেবুর দাম কত, 5-এর 6 টাকা, তাহলে হলে বিক্রয় মূল্য কোথায় দাঁড়াবে, 144 × 5/100 × 6 টাকা, তাহলে এটা কাটলে হবে 24, এখানে কাটলে হবে 20, এখানে কাটলে 5, এখানে কাটলে 6, তাহলে 6-এর 5 টাকা একটা লেবুর দাম হবে। তাহলে 6 টাকায় কটা লেবু পাওয়া যাবে, তাহলে একটা লেবুর দাম যদি 6-এর 5 টাকা হয়, বা 6-এর 5 টাকায় একটা লেবু পাওয়া যায়, উল্টো আমাদের তাহলে এখন দেখো 6/5 টাকায় পাওয়া যায় একটি লেবু, যখন 44% লাভ হচ্ছে আর কি, একটি লেবু, তাহলে 1 টাকায় পাওয়া যাবে 1/6/5টি লেবু। এবার 6 টাকা কটা লেবু পাওয়া যাবে সেটা জানতে হয়েছে, তাহলে 6টা সরি উপরে 5 হবে, নিচে হবে 6, আর এই 6টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 6 কেটে গেল, মানে এখানে উপরে উঠে গেছে আর কি, তাহলে 5টা লেবু পাওয়া যাবে, 5টা লেবু। অতএব 6 টাকায় 5টি লেবু বিক্রি করলে 44% লাভ হবে।